আসসালামু আলাইকুম আমার ব্যাচেলর ভাই বোনেরা কিরম আছেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে দেখাবো শর্টকাটে কেমনে বইট্টা মাছ দিয়ে মেন্দুরি করুন যায়। বইট্টা মাছ দিয়ে মেন্দুরি করতে গেলে প্রথমেই আমি কয়েকটা আলু কেটে নিছি, একটু কচি কচি করা পাইছি। তারপরে একটু পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কেটে তারপরে একটু মরিচ কাটছি, এক কোটা রসুন কাটছি। তারপরে বইট্টা মাছগুলো ধুয়ে ভালো করে সব কিছু রেখে একটু আগুন ধরাই দিলাম। আগুনটা ধরাই আগুনটা বেশি পাওয়ার হয়ে গেছে, তারপরে আগুনটা কমাই দিয়ে একটু কড়াই নিলাম, কড়াইটা বসাই দিয়ে এই সুযোগে আমি মাছগুলার একটু নর্মালি মিশাই নিমু। তো মাছগুলারে আমি একটু মশলা মাখামু। মশলা মাখানোর প্রথমে একটু পেঁয়াজ মরিচের সাথে একসাথে মাছগুলো এক করে দিলাম। মাছগুলো এক করার পরে এখন মাছের মধ্যে দিয়ে দিমু হলো একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিমু এক ফোঁটা মরিচের গুঁড়া দেওয়ার পরে এক ফোঁটা দিমু একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে দিমু হলো আপনার একটু ধনিয়া না, এটা একটু জিরে গুঁড়া। যা হাতের কাছে যা পাইছি তাই দিয়ে দিতেছি। রান্না করতে আবার এত কাহিনী কিসে। তারপরে একটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনার মতো করে দিয়ে দিবেন। দিয়ে তারপরে এটা একটু পানি মিক্স করলাম, পানি মিক্স করে রেখে দিলাম। তারপরে কড়াই দিছিলাম, যে কড়াইয়ের মধ্যে তেল এখন গরম হওয়ার দেবো। একটু গরম হয়ে গেলে তারপরে ওই যে রসুন কুচি করে রাখছিলাম, রসুনটা একটু দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে একটু যদি গন্ধ থাকে রসুনের কারণে গন্ধটা যাবো। রসুনটা যখন লাল লাল হয়ে যাবো তখন মিক্স করে রাখছিলাম যে মাছ, ওই মাছগুলো ঢেলে দিলাম। মাছ ঢেলে দেওয়ার পরে মাছটার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে মাছের জন্য একটু কষানোর জন্য একটু রেখে দেবো। তো ভালো করে একটু মিক্স করার পরে তো আমি দেখতেছেন ভালো করে নাড়াইতেছি, নাড়ে কিছুক্ষণ করার পরে ভালো করে এই যে বলকনে উঠে গেছে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে অপেক্ষা করার পরে দেখতেছি যে বলকন হয়ে গেছে আস্তে আস্তে, এখনও তেলায় নাই। তো তেলাওয়ার জন্য আমি একটু মাঝখানে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া শেষ করে তারপরে আবার একটু ঢেকে দেওয়ার পরে তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে আবার ঢাকনাটা খুললে তারপরে দেখি যে কী অবস্থা। এখন দেখি যে মোটামুটি তেলায় পড়ছে। তো এখন বেশি কিছু করবো না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে তেলগুলার একটু মিক্স করে তারপরে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম আগে। টিক্স করে তারপরে আর কি করবো, কিছু করার নাই। এখন ওই যে আলু যে কেটে রাখছিলাম ওই আলুগুলা সুন্দর করে ঢেলে দিলাম। ঢেললে তারপরে আলুগুলারে ভালো করে কষানি দিয়ে ভালো করে মাখাই নিলাম। একটু মাহানি বলতে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। মিক্স করে তারপরে এখন ওয়েট করবো এটার একটু ওই কষানি মশলার সাথে যেন আলুগুলা ভালো করে মিক্স হয়ে যায়। এটা পুরো কষানির পরে এই সুযোগে আমি একটু গ্যাসের চুলার আগুনটাও একটু কমাই দেবো, কারণ বেশি আগুন দিলে আবার তলাটা ধরে যাবো গা। তারপরে এমনি করে ওয়েট করার পরে যখন মোটামুটি দেখবো যে একটু কষে গেছে, তারপরে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এই যে নাড়াচাড়া দিতেছি, দেখেন নাড়াচাড়া দিয়ে হ্যাঁ, তারপরে ভালো করে মিক্স করে তারপরে একটু পানি মেরে দেবো। পানিটা কিন্তু ঘোলা না, পানি হলো যে ওই যে মশলার পানি আসছিল ওই পানি দিলাম। তারপরে আরেকটু পানি দিলাম লাগবো, পানি দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া দেবো ভালো করে পানির সাথে মিক্স করে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। ওই যে এই সুযোগ আবার দেখি যে আমার কড়াইটা একটু বেঁকা হয়ে গেছে, এক হাতে কাম করতেছি তো কি আর করবো। তো ভিডিও করতেছি আবার কামও করতেছি, কিছু করার নাই। এই যে দিলাম ঢাকিয়ে দিয়ে তারপরে ওয়েট করবো কিছুক্ষণ। এবারে মাঝে মাঝে আপনার কিছুক্ষণ পর দেখার পরে দেখি যে পানি কমে যায় কিনা। তারপরে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া কইরে হ্যাঁ ওয়েট করতেছি। আবারই ঢেকে দিয়ে আবারই ঢাকনা খুলে দেখবো যে কী অবস্থা। মোটামুটি যেহেতু আমার তরকারি হলো আজকে মেন্দুরি করবো, তো মেন্দুরি আপনারা বোঝেন কিনা, মানে একটু ঝোলও থাকবো না, আবার এত কষানি থাকবো না, হালকা পাতলা একটু ঝোল থাকবো যেন এটাতে মোটামুটি কোনো রকম ভাতটা খায় জীবনটা পার করুন যায় আর কি। হ্যাঁ, তো ডেকে দিয়ে আমি দেখতেছি যে মোটামুটি আমার ভালোভাবেই বলকিতেছে, বলকুক। তারপরে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দেখি যে লাস্টে ফাইনালি আমার সোনার বাংলাদেশ। আশা করি সবাই আমার ভিডিওটা পছন্দ করছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।